আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে লাভলি সুইটলি একটি হৃদয় দিয়েছে, যেই হৃদয়ের নাম আরবিতে কলব বলা হয়েছে, বাংলাতে যাকে হৃদয় বলা হয়, ইংলিশে যাকে হার্ট বলা হয়। ওই হৃদয়ের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাস করবেন। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হৃদয়কে পিওর হিসাবে পাক পবিত্র করে আমার আল্লাহ আপনার উপরে, আমার ভিতরে, আপনার ভিতরে সেটিং করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হৃদয়ের একটি উদাহরণ টানতে গিয়ে নবীজি বলেন, যখন লোহার মধ্যে পানি স্পর্শ করে লোহা যেরকম লাল হয়ে যায়, বান্দা যখন পাপ স্পর্শ করে তখন তার হৃদয়টা কালো হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন তার হৃদয় কালো হয়ে যায়। বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার হৃদয়ের মধ্যে একটি কালো দাগ পড়ে। ওই বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর কাছে গুনার জন্য অনুতপ্ত হয়, ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হৃদয়টাকে ঠিক করে দেয়। এই জন্য আমরা যদি বুখারী শরীফের 52 নম্বর হাদিসের আলোচনা শুনি, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সালাহাত সালাহা জাসাদুল কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদা জাসাদুল কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। যেই ব্যক্তির কলব ঠিক আছে, ওই ব্যক্তির, যেই ব্যক্তির কলব পবিত্র, ওই ব্যক্তির পুরাটা বডি, পুরাটা জিসিম পবিত্র। যেই ব্যক্তির কলব নাপাক হয়ে গেল, ওই ব্যক্তির পুরাটা বডি নাপাক হয়ে গেল। এই জন্য আপনার উচিত, আমার উচিত, এই কলবের ভিতরে যেন কোনো সময় পাপ না ঢোকে। যখনই আপনার দ্বারা, আমার দ্বারা কোনো পাপ হয়ে যাবে, আমরা আল্লাহর দরবারে তওবা করব। আমরা বেশি বেশি করে জিকির করব। আমি স্ক্রিনে আপনাদের সম্মুখে আমাদের এই কলবটাকে দেখালাম। উপরের দিকটি ফার্স্টে আমরা লাল দেখেছি, গুনাহ করতে করতে এই কলবটাকে আমরা লাল থেকে কালো বানিয়েছি, কালো থেকে একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছি। যারা আমরা এরকম গুনাহে জর্জরিত হয়ে গেছি, ওই সমস্ত মানুষকে আমি বলতে চাই, আপনারা বেশি বেশি করে তওবা করুন। হাদিসটি যখন ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবা কিরামের সামনে পেশ করলেন, যখন কোনো মানুষ পাপ করে তার কলবের মধ্যে দাগ পড়ে যায়, লোহার মধ্যে মরিচা পড়ে যায়, তো সাহাবা কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো লোহার মধ্যে মরিচিকা পড়লে ধৌত করে ভালোভাবে ঘষে পরিষ্কার হয়ে যায়, আমাদের কাপড়ে ময়লা লাগলে ভালো করে ধৌত করলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমাদের কলবের ভিতরে কিভাবে আমরা হাত প্রবেশ করাবো? আমাদের কলবের ভিতরে ময়লা আমরা কিভাবে পরিষ্কার করব? ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা, তোমরা আমার আল্লাহর জিকির করবা। একমাত্র কোরআন তোমাদের কলবের ভিতরে প্রবেশ করতে পারে। যেই কলবের ভিতরে কোরআন প্রবেশ করবে, ওই কলবের ভিতরে গুনাহ থাকতে পারে না, ওই কলবের ভিতরে গুনাহ থাকতে পারে না। এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন এবং আমার আল্লাহর জিকির করুন। আল্লাহ